হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 50 রুপিতে ফুলকপি আজকে নিয়ে এলাম। মাত্র 50 রুপিতে ফুলকপি, এত কম প্রাইসে, এত লো প্রাইসে যে আমি আজকে ফুলকপি পাবো কখনো ভাবতে পারিনি যে এত লো প্রাইসে পাকিস্তানে আমি ফুলকপি পেয়ে যাব। আজকে বাজার থেকে ফুলকপি আনা হয়েছে পাকিস্তানের। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে ফুলকপি খাবো, তো অনেক দিন আগে ছিল সবজির বাজার অনেক বেশি ছিল, যার কারণে আমি বেশ কিছুদিন যাবত সবজি অতটা কিনিনি। আমি মাংস খেয়েছিলাম আর সাথে মাছ টাছ এগুলো খাইছি, কিন্তু এই সবজিগুলো আসলে এভাবে আনা হয়েছিল না। তো ডিসাইড করলাম যে আজকে আমি ফুলকপি খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছিল ফুলকপি। তো আজকে আমি যাই হোক বাজারে গেছিলাম ফুলকপি আনার জন্য। তো তারপরে কি হলো সেটা আজকে দেখাই। ফুলকপি আনার জন্য গেছিলাম, আর এই যে পেঁয়াজগুলো, এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন তাজা আছে। মরিচগুলো কিন্তু ফ্রি দেয় সবজির সাথে পাকিস্তানে, মরিচ কিন্তু কিনতে হয় না, এটা কিন্তু ফ্রি পাওয়া যায় পাকিস্তানে। যাই হোক, তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন ফুলকপি, মরিচ, ধনিয়া পাতা এগুলো আসলে সবজির সঙ্গেই ফ্রি দিয়েছে, সবজিটা জাস্ট কিনতে হয়েছে। তো বাজারে গিয়ে স্ট্যাচু হয়ে গেলাম। কেমন স্ট্যাচু হয়ে গেলাম জানেন? বাজারে গিয়ে দেখলাম একটা ফুলকপির দাম হচ্ছে 60 টাকা, 50 টাকা, তারপর হচ্ছে 100 টাকায় 4টাও পাওয়া যাচ্ছে, এরকম আছে ছোটো সাইজের যেগুলো 100 টাকায় 4 পিসও দিচ্ছে। তো আমি এত খুশি, আমি তারপরে একটা নিলাম যে 4-5 পিস আমার জন্য বেশি হয়ে যাবে। তো 50 টাকা দিয়ে আমি একটা ফুলকপি নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর, ফুলকপিটা সত্যি তাজা ছিল। আমি তো ভেবেছিলাম হয়তো খারাপ হবে, কিন্তু না, এটা কিন্তু বেশ ভালো। এখানে এত বেশি মানে খারাপ কোনো কিছু নেই, এটা খাওয়ার উপযুক্ত আমি যেটা মনে করলাম। ভালো ফুলকপি। এখন আসলে পাকিস্তানে সব কিছু দাম কমে গেছে, তাই যার কারণে আসলে সবজির দাম প্রচুর কম। তো সবজির দাম কম হয়, আমার ভালো হয়েছে। কম দামে সবজি পাইলে আসলে কার না ভালো লাগে। আমি ফুলকপি আজকে রান্না করবো হচ্ছে মাছ দিয়ে। এই যে আমি ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম। আমি যেহেতু পাকিস্তানে থাকলেও মাছ কিন্তু আমি অ্যাভয়েড করি না। তো আমি এই যে মাছটা দেখেন ভিজিয়ে রাখছিলাম পানির মধ্যে, এই যে মানে ফ্রিজ থেকে বের করলাম, মাত্র বরফ হয়ে গেছে। তো আমার বর আসলে এভাবে মাছ টাছ খায় না, খুবই কম খায়। আর বাড়িতে তো কেউ মাছই খায় না, কারণ আমি পাকিস্তানে বিয়ে করেছি, এখানকার মানুষ মাছ খুবই কম খায়। তো মাছ আর ফুলকপি আমি রান্না করব, এটা আমিই খাবো, বাড়ির সবাই এভাবে কিন্তু এগুলো খাবে না। তো তারপরে কি হবে, এই ফুলকপিগুলো আমি কাটবো, রান্না করব, মানে একটা ভালো ব্যাপার। এই ফুলকপি আজকে রান্না হবে, আমি তো আজকে অনেক এক্সাইটেড, ভালোই লাগতেছে। আর ফুলকপি খেতে কান্না ভালো লাগে বলেন? ফুলকপি তো অনেক মজার একটা খাবার। যাই হোক, ফুলকপি কাটবো, কাটার পরে আরও অনেক চিন্তাভাবনা আছে, এগুলোর পিছনে করতে হবে। রান্নাটাও করব, দেখা যাক আজকে কী হয়। আজকে কিছু বুঝতে পারতেছি না আজকে কী করব। আজকে রান্না বান্নার কোনো তাল ঠিকানাই পাচ্ছি না, অনেক বেলা হয়ে গেছে বেসিক্যালি, আজকে বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই দেখেন কেমন সাইজের কেটেছি। আমি এইভাবেগুলো ফুলকপিগুলো কাটি, দেখেন অনেক ফুলকপি পেলাম। এখানে ফেলে দেওয়ার মতো সিস্টেমই হয়নি, সবটাই কিন্তু পেয়ে গেছি আমি, অত বেশি কাটতে হয়নি আমাকে। খুবই সুন্দর, এই দেখেন ফুলগুলো কত তাজা ফ্রেশ। আমি একদম তাজা ফ্রেশ ফুলকপি আজকে আনতে পারলাম। আর এখানে যে পেঁয়াজ কেটেছি, ধনিয়া পাতা কেটেছি, আর ওখানে 4-5টা কাঁচামরিচ, 3টা মনে হয় 4টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এগুলো দিয়ে আজকে এই ফুলকপিটা রান্না হবে, সাথে মাছ ভাজি করে রান্না করব। আর ভালোই হবে, সবজি খেতে ভালো লাগে আসলে। আমি পাকিস্তানে থাকি, কিন্তু আমি সব সময় মাছ ভাত সবজি এগুলো আমি সব সময় খাই, কারণ এগুলো ছাড়া আমার চলে না। বেসিক্যালি কি জানেন, আমরা যারা বাংলাদেশি মানুষ আছি, আমাদের এই খাবারগুলো সবসময় প্রিয়। আমরা মাছ ভাত ছাড়া কিন্তু চলতে পারি না, তো আমিও তাদের মধ্যে একজন। তো দেখেন ফুলকপি কাটা শেষ, সবজি কাটা শেষ, বাইদা ভাই বেডের উপরে নিয়ে চলে আসছে। মানে এখন এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা কিন্তু পাকিস্তানে এখন, যার কারণে বেডের উপরে নিয়ে আসতে বাধ্য হইলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি রেখে দেবো। আর আমি রুমের মধ্যেই আসলে গ্যাসটা জ্বালাই, কারণ এখন যে পরিমাণে ঠান্ডা, এই গ্যাসটা জ্বালানোর ফলে একটু গরম হয় ঘরটা, তো যার কারণে ঘরের মধ্যেই আমি রান্নাটা করি। বাট গরমকালে আমি কিচেনে চলে যাবো, আমার কিন্তু কিচেন আছে। তো এই অনেকে ভাবতে পারেন কিচেন আছে কিনি, এই দেখেন এখানে রান্না জিনিস রেখেছি। আর আমি মাঞ্জার উপরে বেডের উপরে চলে যাব, বসে বসে একটু ঝিমাবো। গ্যাসটা যখন আসবে তখন রান্না করব। গ্যাস আসলে অলওয়েজ আসে না, টাইমলি গ্যাস আসে পাকিস্তানে। তাই দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর, ওই দেখেন জানালা দিয়ে বাইরে দেখা যায় মানুষজন, এখানে কত সুন্দর গাছপালা, ভালোই লাগতেছে। বাইরের পরিবেশ যেন আমাকে হাতছানি দিচ্ছে, তাই না বন্ধুরা? যাই হোক, আজকে অনেক ভালো লাগছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে? বাংলাদেশে কত করে ফুলকপি জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।